হরে কৃষ্ণ নামের মাহাত্ম্য। একবার তিনজন সন্ন্যাসীর মধ্যে আলোচনা চলছিল জড় জগৎ থেকে মুক্তি পাবার সবচেয়ে ভালো উপায় হিসেবে কোন যুগকে সেরা বলা যাবে। একজন সন্ন্যাসী বললেন, সত্যযুগে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনাই ছিল সব থেকে বেশি। মানুষ কেবলমাত্র কয়েক হাজার বছর ধ্যান করেই বৈকুণ্ঠ লাভ করতে পারত। তাই সত্যযুগই হল জড় জগৎ থেকে মুক্তির সব থেকে উত্তম যুগ। দ্বিতীয় সন্ন্যাসী বললেন, আমার মতে মুক্তি লাভের পক্ষে সব থেকে উত্তম যুগ হল ত্রেতা যুগ। কারণ যজ্ঞে শস্য ঘি নিবেদন করে ব্রাহ্মণকে স্বর্ণ দান করেই মানুষ মোক্ষ লাভ করতে পারত। তৃতীয় সন্ন্যাসী বললেন, সব থেকে শ্রেষ্ঠ যুগ হল দাপর যুগ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই যুগে আবির্ভূত হয়েছিলেন। অতএব যারাই তার সান্নিধ্য লাভ করেছে তারাই মৃত্যুর পর মুক্তি লাভ করে স্বর্গাগমন করেছেন। সন্ন্যাসীরা নিজেদের মতকেই আঁকড়ে থাকলেন, কেউই অন্যের মতে সহমত পোষণ করলেন না। তখন তারা এই বিষয়ে সমাধানের জন্যে মহর্ষি ব্যাসদেবের কাছে গেলেন। সন্ন্যাসীরা হিমালয়ে গিয়ে ব্যাসদেবকে বললেন, মহর্ষি, দয়া করে বলুন, আধ্যাত্মিক উন্নতির জন্যে এবং মোক্ষ লাভের জন্যে সত্য, ত্রেতা, দাপর যুগের মধ্যে কোন যুগটি শ্রেষ্ঠ? ব্যাসদেব বললেন, যুগ তিনটি নয়, চারটি। চতুর্থ যুগ হল কলিযুগ। শত পাপে ভরা কলিযুগের একটি মহৎ গুণ আছে। কলিযুগে পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করলেই জড় জগতের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। তাই শুধুমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলেই জড় জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে স্থান পাওয়া যায়।